হ্যালো ফরেক্স ট্রেডার ভাই ও বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিয়ে আসলাম ফরেক্স এলবিডি ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানবো, রিয়াদ আহমেদ ভাই কমেন্ট করছে যে ভাই ফরেক্সে প্রথম দিকে আপনার কত লস হয়েছে। আমার 200, মানে ফরেক্সের হচ্ছে শুরুর দিকে রিয়াদ ভাইয়ের হচ্ছে $200 মতো লস হয়েছে, এখন সে প্রফিটে আছে, যে এই কমেন্টে পড়ে যা বোঝা যাচ্ছে। তো এই ব্যাপারটা জানবো আসলে আজকের ভিডিওতে, ফরেক্সে কেন এত লস হয় এবং এত বেশি বেশি মানুষ কেন ফরেক্সে লস করে। আপনি যদি একজন নতুন ট্রেডার হয়ে থাকেন বা আপনি একজন পুরাতন ট্রেডার হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা আসলে আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে, কারণ আপনারা কিছু জিনিস জানবেন যার ফলে আপনার ভুলটা যদি আপনি ধরতে পারেন তাহলে আপনার উপকারে লাগবে। আর ধরতে না পারলে আসলে কিছু করার নাই, আপনার ফরেক্স এলবিডির অন্যান্য ভিডিওগুলোও দেখা লাগবে, যেখানে ফরেক্সের লসের কারণ এগুলো ডিটেল সহকারে আলোচনা করা আছে। এক্সচেঞ্জ ব্রোকারে এই রমজান মাসে চলতেছে রমাদান প্রমোশন। এই প্রমোশনের এই সময়ে আপনি যদি আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করেন তাহলে পাবেন 30% ডিপোজিট বোনাস, এবং এই রমজান প্রমোশনে যদি আপনি জয়েন করে $4 লট পুরা করেন তাহলে আপনার থাকতেছে $6000 জেতার সুযোগ। বিস্তারিত দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে ও ফার্স্ট কমেন্টে। এখন আমি যদি আমার হচ্ছে ফেসবুক পেজে কিংবা ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্টে কিংবা গ্রুপে পোস্ট করি যে আপনি ফরেক্স মার্কেটে এই পর্যন্ত কত ডলার লস করবেন, তো বিভিন্ন জন আসলে বিভিন্ন পরিমাণ অ্যামাউন্ট বলবে। কেউ বলবে $100 লস করছি, কেউ বলবে 500, কেউ বলবে 1000, কেউ 2000, কেউ তার চাইতে বেশি এরকম লস করে ফেলছে। তো এই লসটা আসলে কেন হয়েছে? এই লসটা হওয়ার কারণ হলো কি, যে ফরেক্স মার্কেটে অনেকেই লোভনীয় বিজ্ঞাপন দেখে যে হ্যাঁ ফরেক্স মার্কেট থেকে মাসে 10,000, 20,000, 30,000 টাকা আয় করা সম্ভব, দিনে 2-3 ঘন্টা হচ্ছে সময় দিলেই মাসে হচ্ছে 20-30 হাজার টাকা ইনকাম করা সম্ভব। এবং ট্রেড করা কিন্তু আসলে অনেক সহজ, মানে আপাত দৃষ্টিতে দেখলে মনে হয়, কারণ আপনি জাস্ট বাই এবং হচ্ছে সেল বাটনে চাপ দিলেই কিন্তু একটা ট্রেড ওপেন হয়ে গেল, আপনি ইচ্ছা স্বাধীন মতো সেই ট্রেডটা বন্ধ করতে পারতেছেন। কেনা এবং বেচার কিন্তু অনেক সহজ ফরেক্স মার্কেটে। আপনি চাইলে একটা ক্লিকের মাধ্যমে কিনতে পারতেছেন, আবার আপনি চাইলে একটা ক্লিকের মাধ্যমে এই জিনিসটা বিক্রি করতে পারতেছেন। যেহেতু ট্রেড করা সহজ, এখন অনেকেই মনে করে যে হ্যাঁ আমি বাই সেল শিখে আমি ট্রেড করা শিখে গেছি, এরপরে তারা হচ্ছে ডিপোজিট করতে শুরু করে, ডিপোজিট করার পরে লস করলো। এখানে শিখার কোনো ইয়ে নাই, চেষ্টা একটু কম, কিংবা যেটাও শিখতেছে ওটা ভুলভাবে শিখতেছে। ধরেন আমি বাস্তব জীবনের হচ্ছে উদাহরণ হিসেবে বলি, ধরেন আপনার এলাকাতে দেখবেন যে কেউ একজন রেস্টুরেন্ট দিছে, এরকম সব এলাকাতেই অহরহ যে রেস্টুরেন্ট ব্যবসায়ী প্রচুর লাভ, এই একটা কিন্তু কথা আছে যে রেস্টুরেন্ট ব্যবসা করলে প্রচুর পরিমাণে প্রফিট করা যায়। তো একজন শুনলো তার আসলে একটা কোনো বিজনেস করার দরকার, তার কাছে টাকা আছে, সে কি করলো যে সবার কাছে গেলেই শুনে যে হ্যাঁ রেস্টুরেন্ট বিজনেসে প্রচুর পরিমাণে লাভ। সে কি করলো যে 5 লাখ টাকা দিয়ে একটা হচ্ছে দোকানের জন্য জায়গা নিল। জায়গা নেওয়ার পরে সেখানে হচ্ছে এটা মোটামুটি শেফ হায়ার করলো। শেফ হায়ার করার পরে ডেকোরেশন করে সে হচ্ছে 10 লাখ টাকার মতো খরচ করে ফেললো। খরচ করার পরে তার যেহেতু এই যে রেস্টুরেন্ট বিজনেসে কোনো আইডিয়া নাই, কিভাবে হচ্ছে কাস্টমার আনতে হয়, কিভাবে কাস্টমারকে সার্ভ করা লাগে, মানে ডিটেলস যেগুলো, কিভাবে এইটার ব্যবসার প্রফিটের ক্যালকুলেশন করা হয়, কোনো কিছুই ওইভাবে করে নাই। শুধুমাত্র হিসাব করছে যে হ্যাঁ আমি একটা রেস্টুরেন্ট দিলাম, এইখানে একটা রেস্টুরেন্ট দিলাম, এইখানে শুধুমাত্র লোক আসবে, আমার হচ্ছে চেয়ার টেবিল রাখা আছে, এখানে খাইয়ে যাবে, আমাকে হচ্ছে এখানে একজন ম্যানেজার রেখে দিব, কিংবা আমি নিজেই বসে যাব, এখান থেকে খাবে, আমার কাছে টাকা দিবে, আমার প্রচুর লাভ হয়ে যাবে। এখন এই লোকটা যে রেস্টুরেন্ট দিল, দেওয়ার পরে তার যে অভিজ্ঞতা নাই, যে তার যে শেফ খারাপ, কিংবা কিভাবে পুরো জিনিসটাকে মেনটেন করতে, এটা না জানার কারণে কি হলো, তার এই ব্যবসাটা কিন্তু ডুবে গেল, এই ব্যবসাতে লস হয়ে গেল, এবং হিউজ পরিমাণের লস। দেখছেন যে 5-10 লাখ টাকার মধ্যে কিছু টাকা ব্যাক পাবে, বাদ বাকি পুরাটাই কিন্তু লস। এরকমভাবে রেস্টুরেন্ট থেকে শুরু, যে আপনার এলাকাতে কিছু নতুন দোকান হয়, দোকান হওয়ার পরে সেই জাঁকজমকপূর্ণ অবস্থা সেই দোকানের, দোকান হওয়ার পরে সেই দোকানের দেখবেন যে কিছুদিন পরে ওই দোকানটা বন্ধ হয়ে যায়। এখানে কিন্তু যেই লোকটা আসলে দোকান দিছিল, সেই লোকটা কিন্তু ইনভেস্ট করছে, দোকানের পিছনে সময় দিচ্ছে, দোকান থেকে শুধু প্রফিটই করবে এরকম চিন্তা ভাবনা করে আসছে। কিন্তু দোকান দেওয়ার পরে দেখছে যে না, আমি কোনো কিছুতেই সুবিধা করতে পারতেছি না। কারণ কি, এই লোকের হচ্ছে এক্সপিরিয়েন্স নাই। এরকম দেখবেন যে অনেক দোকান হয় যেগুলো হচ্ছে এইরকম লসে যায়, বন্ধ হয়ে যায়। তারপরে যদি আর একটা এক্সাম্পল দেই, আমি লসেরই এক্সাম্পল দিচ্ছি, এরপরে প্রফিটের এক্সাম্পল দিব। যদি আর একটা উদাহরণ দেই, যে এখানে ধরেন হচ্ছে আপনি চট্টগ্রাম,
আর এইখানে হচ্ছে রংপুর। তো দেশের হচ্ছে দুইটা প্রান্ত, এখানে চট্টগ্রাম, এখানে হচ্ছে রংপুর। তো রংপুরের একজন লোক যে চট্টগ্রামে দেখলো যে এখানে চিংড়ি মাছের দাম অনেক কম, যে 500 টাকা কিংবা 1000 টাকা কেজি ওই বড় বড় চিংড়িগুলা। সেখানে রংপুরে এসে সেই চিংড়ির দাম 1500-2000 টাকা কেজি। যেহেতু এখানে একটা ডিস্টেন্সের ব্যাপার, আর রংপুরে তো এর বড় চিংড়ি পাওয়া যায় না, এই কারণে সেই লোক কি করলো যে এই যে চট্টগ্রামে দেখলো যে হ্যাঁ এখানে একটা ব্যবসার সুযোগ আছে, তাহলে কি করলো, সে একটা চিংড়ি কিনে নিয়ে আসলো। কিনে নিয়ে এসে রংপুরে এসে দেখলো যে এই একটা চিংড়ি বিক্রি করার মতো সে আর জায়গা পেল না। যে রংপুরের চাহিদা মনে করেন আপনি 100 কেজি, সে নিয়ে আসলো 1000 কেজি। তো এই 1000 কেজি আনার কারণে কি হলো, যে তার যা এখানে রংপুরের চাহিদা তার চাইতে 10 গুণ বেশি নিয়ে আসলো। নিয়ে আসার পরে কি হলো, সে এখানে আর এই চিংড়ি সেল করতে পারতেছে না, আর সেল করতে গেলে ওইটার দাম অনেক পড়ে যাচ্ছে, কারণ সে চাহিদার চাইতেও বেশি নিয়ে আসছে। এর ফলে কি হলো, যে তার এই যে হুটহাট ডিসিশনের জন্য, ব্যবসায়ীর এক্সপিরিয়েন্স না থাকার কারণে তারা কিন্তু এইখানে এই ব্যবসার সাথে লস করলো। যে আপনি যে ফরেক্স মার্কেটের বিজনেসেই লস আছে তা কিন্তু না, আপনার ফিজিক্যাল বিজনেসও দেখবেন, আপনি একটু চোখ কান খোলা রাখলে অসংখ্য ব্যবসায়ী তারা হচ্ছে এরকম নতুন ব্যবসা করতে এসে পুঁজিপাট্টা সহ হারাই ফেলতেছে। এখন এগুলো দেখলাম হচ্ছে নেগেটিভ দিক। এখন যদি আমরা দেখি যে আপনারা রেস্টুরেন্টের কথাই বলি, ধরেন হচ্ছে একজন রেস্টুরেন্টের ম্যানেজার অনেক দিন ধরে হচ্ছে সেই রেস্টুরেন্টে কাজ করতেছে। কাজ করার পরে সেই লোকটা যায় একটা কি করলো, নতুন একটা রেস্টুরেন্ট করলো। সে আশেপাশেই হোক কিংবা কিছু দূরেই হোক, সে রেস্টুরেন্ট করলো। এই লোকটার রেস্টুরেন্ট কিন্তু টিকার সম্ভাবনা অনেক বেশি থাকবে, কারণ কিভাবে সে রেস্টুরেন্ট পরিচালনা করতে হয়, কোথায় থেকে লোক পাওয়া যাবে, এক্সপিরিয়েন্স, এগুলো সব কিছু কিন্তু জানে। এর পাশাপাশি আর একটা সে এক্সট্রা সুবিধা পাবে, সেটা হলো কি, সে যেই রেস্টুরেন্টে কাজ করতো সেই রেস্টুরেন্টে তার কাস্টমারের সঙ্গে কিন্তু তার একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। তাহলে এইখানকার যেই কাস্টমারগুলো ছিল তারা কিন্তু কনভার্ট হয়ে এইখানে চলে আসবে। তাহলে কি হলো, তার একটা নতুন বিজনেস, তাকে কিন্তু আর প্রমোট করা লাগছে না। সে নিজেই একটা ব্র্যান্ড, যেহেতু সে এক জায়গায় চাকরি করছে, করার পরে তখন যে রেস্টুরেন্টে দিছে, তখন সেই রেস্টুরেন্টটা আস্তে আস্তে চলতে শুরু করবে। এরকম যারা বিজনেস করে তাদের হচ্ছে জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এর পাশাপাশি আপনারা দেখবেন যে একজন হচ্ছে দোকানদার কিংবা হচ্ছে মুদি দোকানের কোনো কর্মচারী ছিল, সে যখন একটা দোকান দেয়, সেই দোকানগুলা কিন্তু মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে টিকে যায়, কারণ তার অভিজ্ঞতা আছে। এরকম যদি রংপুরের হচ্ছে আমরা মাছের ব্যবসার কথা ধরি, যে রংপুরে কিন্তু হচ্ছে বড় চিংড়ি মাছ পাওয়া যায়, কিন্তু যেই পরিমাণে চাহিদা সেই পরিমাণে যারা সাপ্লাই দিচ্ছে তারা কিন্তু দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসতেছে, তারা একটা ব্যালেন্স করে রাখছে, সেই কারণে সেই বিজনেসটা টিকে আছে। এখন কেউ যদি মনে করে যে না, এখানে তো প্রাইজের ডিফারেন্স এত এত প্রফিট করার সুযোগ আছে, সে কোনো কিছু না বুঝে এরকম ডিসিশন নিলে সে আপনি যে কোনো বিজনেস হলে আপনি লস করে ফেলবেন। এবার আসি ফরেক্সের কথায়। তো ফরেক্স মার্কেটে দেখবেন যে অনেক ট্রেডার আছে যে লোভনীয় বিভিন্ন ভিডিওর টাইটেল কিংবা লোভনীয় বিজ্ঞাপন, এগুলোর মাধ্যমে আসলে ফরেক্স মার্কেটে আসে। যে ফরেক্স মার্কেটে আপনি দিনে 2 ঘন্টা সময় দিবেন, তার এগেনস্টে আপনি হচ্ছে 20,000 টাকা, 30,000 টাকা এরকম প্রফিট করতে পারবেন। তো একজন মনে করলো ঠিক আছে, তাহলে তো আমার একটা এক্সট্রা ইনকামের রাস্তা তৈরি হয়ে যাচ্ছে, আমি এখানে 2 ঘন্টা সময় দিলাম, আমি 20,000 টাকা ইনকাম করতে, তাহলে আমার জন্য আর একটু ভালো হলো যে আমি আরও একটা বেশি টাকা ইনকাম করতে পারতেছি। তো অনেকেই হচ্ছে চাকরির পাশাপাশি কিংবা ছাত্র অবস্থায় বিকল্প আয়ের চিন্তা ভাবনা করেন, এর মধ্যে থেকে তারা এরকম লোভনীয় বিজ্ঞাপনে এসে ফরেক্স মার্কেটে জয়েন করে এসেও দেখে যে ফরেক্স মার্কেটে হ্যাঁ বাই সেল ট্রেড করা তো অনেক সোজা। যে বাইয়ে ক্লিক করলাম, বাই ট্রেড ওপেন হলো, সেলে ক্লিক করলাম, সেল ট্রেড ওপেন হলো, ট্রেড ক্লোজে ক্লিক করলাম, ট্রেডটা বন্ধ হয়ে গেল। এত ফাস্ট কেনা ও বেচার সুবিধা ফিজিক্যাল মার্কেট নাই, এখানে অনলাইন মার্কেটেই আছে, এবং প্রফিট ধামধুম করে বেড়ে যায়। তখন কি হয়, তারা হচ্ছে এই ফরেক্স মার্কেট থেকে অনেকে আছে বড় লোক হইতে চায়। 5,000, 10,000 কিংবা যার যত সামর্থ্য আছে, 1 লাখ টাকা ইনভেস্ট করলাম, এখান থেকে আমি মাসে 20,000, 50,000 টাকা ইনকাম করে নিয়ে যাব, এরকম করে চিন্তা ভাবনা থাকে। তো এরকম চিন্তা ভাবনার ফলে কি হয়, যেখানে কি হয়, লট সাইজের পরিমাণ অনেক বেড়ে যায়। ফরেক্সে যেহেতু লিভারেজ দিচ্ছে, আমি তো বড় সাইজের ট্রেড ওপেন করতেই পারি, এই জন্য লট সাইজ সে হচ্ছে বাড়াই দেয়। লট সাইজ বাড়ানোর ফলে কি হয়, তার অ্যাকাউন্টটা ধামধুম জিরো হয়ে যায়। কিংবা একটা ট্রেডে যদি প্রফিট করে, দেখলো হ্যাঁ একটা ট্রেডে আমার $100, $200, $500 প্রফিট হয়েছে, পরের ট্রেডে কিন্তু অ্যাকাউন্ট জিরো, কিংবা পরের 2-3টা ট্রেডে অ্যাকাউন্ট জিরো বা তার চাইতে বেশি লস হয়ে গেছে। তাহলে সে যেহেতু একবার প্রফিট করছে, তখন কি করে, সে আবার ডিপোজিট করে আবার লস করে। কিংবা এরকম ছোট ছোট ধরনের যে $50, $100
এরকম ডিপোজিট করতে করতে তার লসের পরিমাণ দেখা যায় অনেক বেশি হয়ে যায়। কিন্তু এটা আসলে ভুল সিদ্ধান্ত। আপনি যেই পরিমাণে ফরেক্স মার্কেটে ডিপোজিট করতে চাচ্ছেন, আপনার উচিত, আপনি যদি নতুন ট্রেডার হন তাহলে তাকে 10 দিয়ে ভাগ করে আপনি যেই পরিমাণ ডিপোজিট করতে চাচ্ছেন 10% হচ্ছে তার ডিপোজিট করেন। $100 ডিপোজিট করতে চাইলে আপনি $10 ডিপোজিট করেন। $10 ডিপোজিট করে আপনি আস্তে আস্তে শিখেন যে হ্যাঁ আমি সব কিছু মেনে সব কিছু বুঝে ট্রেড করতে পারতেছি কিনা। যদি এই $10কে আপনি প্রফিটে নিয়ে যেতে পারেন তারপরে আপনি ইনভেস্টমেন্টে যান। কারণ ফরেক্স হচ্ছে অল্প টাকার বিজনেস না। যখন আপনি ফরেক্সের ভিতরে ঢুকবেন, ফরেক্সে জানতে শুরু করবেন, তখন আপনি বুঝবেন যে হ্যাঁ এখানে বড় রিস্ক নিয়ে আপনি যদি এরকম একটা বিশাল রিস্ক নেন, বিশাল রিস্ক নিয়ে আপনি হচ্ছে রিটার্ন পাবেন হচ্ছে এই পর্যন্ত, কিংবা 100%ই আপনি রিটার্ন পাইলেন। কিন্তু এই যে বড় রিস্ক নিলেন, এই রিস্ক নিয়ে আপনি হচ্ছে ধরেন 100 বারের মধ্যে আপনি হচ্ছে 90 বারই হচ্ছে প্রফিট করে যাচ্ছেন, যা আপনার ভাগ্য খুবই ভালো। কিন্তু বাকি এই 10% সময় যখন মার্কেটটা আপনার বিপরীতে চলে যাবে, যেহেতু আপনি হাই রিস্ক নিয়ে ট্রেড করতেছেন, তখন কিন্তু আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। এটা কিন্তু কেউ আটকাইতে পারবে না। তো এবার আসি ফরেক্স মার্কেটে আমি কত ডলার লস করছিলাম শুরুর দিকে। তো ফরেক্স মার্কেটে আমি ট্রেড শুরু করি 2012 সালের। 2012 সালে আমি ইনস্টা ফরেক্সে $1 সর্বনিম্ন ডিপোজিট করা যাইতো, ওখানে আমি $2 ডিপোজিট করে ট্রেড শুরু করছিলাম। তো এর মধ্যে অনেকদিন ট্রেড করার পরে শুরুর দিকে কিছু লাভ হইলেও তারপরে আস্তে আস্তে শুরু হইলো যে মাস শেষে লাভও থাকে না, লসও থাকে না। এরকম অনেকদিন যাওয়ার পরে আমি প্রায় 6 মাস না 1 বছরের মতো একটা গ্যাপ দিছিলাম। গ্যাপ দেওয়ার পরে আমার ফ্রেন্ড যখন ট্রেড শুরু করলো, তখন তো দুই বন্ধু বসলে ট্রেডের একটু গল্প হইতোই, তো ওখানে আমি আবার $50 দিয়ে ট্রেড শুরু করি। ট্রেড শুরু করে আপনি জানেন যারা ফরেক্সে এরকম গ্যাপ দিয়ে আবার ট্রেড শুরু করেন, ধরেন আপনি 6 মাস 1 বছর ফরেক্স মার্কেটের সাথে কানেক্টেড থাকবেন না, তো এটার মোটামুটি 80% জিনিস আপনার আয়ত্তে যেগুলো ছিল ওগুলো সব হারাই যাবে। তো আমারও এরকম হারাই গেল। তো আমি ফরেক্স মার্কেটের জিনিসপত্র আবার শেখা শুরু করলাম। তবে আগের থেকে জানা থাকলে কি হয়, নতুন করে আগের মতো আর এফোর্ট দেওয়া লাগে, অল্প একটু দেখলেই আগের মতো সবকিছু আয়ত্ত চলে আসে। $50 দিয়ে ট্রেড শুরু করলাম। তো আমি হচ্ছে ফরেক্স মার্কেটে শুরুর দিক থেকেই মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করি। মানে যে আমি শুরুর থেকে যে ওভার লটে ট্রেড করা, ওভার রিস্ক নিয়ে ট্রেড করা, এটা আমার মধ্যে ছিল না, এখনও নাই। এই কারণে আমার ফরেক্স মার্কেটে কোনো অ্যাকাউন্ট জিরো হয় নাই। এখন জিরো হয়েছে কোন অ্যাকাউন্ট আপনারা দেখবেন যে আমি একটা ভিডিও দিছিলাম যে ফরেক্স মার্কেটে হচ্ছে $300 দিয়ে আপনি হচ্ছে এক ট্রেডে আপনি হচ্ছে $1200 প্রফিট করতে পারবেন, এইরকম একটা ভিডিও দেওয়া আছে। তো এই কাজটা করার জন্য যখন আপনি অনেক দিন ধরে ট্রেড করবেন, তখন আপনার একটা বড় এক্সপিরিয়েন্স হয়ে যাবে যে মার্কেটে এই জায়গায় যাবেই যাবে, এরকম কনফার্মেশন আপনি পেয়ে যাবেন। তো এরকম কনফার্মেশন পাইলে তখন ওই ট্রেডগুলো আমি হচ্ছে একটা আলাদা অ্যাকাউন্টে করতাম। এই আলাদা অ্যাকাউন্টে কি করতাম, এই 200 300 50 $100 এরকম ডিপোজিট করতাম। ডিপোজিট করে এরকম শিওর ট্রেডগুলো করতাম। যেই ট্রেডগুলো প্রফিটে যাইতো সেগুলো 3 গুণ 4 গুণ করে প্রফিট হইতো। আর যদি মার্কেট ব্যাকে আসতো তাহলে সেই ডলারটা হচ্ছে অ্যাকাউন্ট সাথে সাথে জিরো, এটা কোনোভাবেই ঠেকানো যেত না, কিংবা এখনও যায় না এই ট্রেডগুলো করলে। তো এইভাবে আসলে আমি কত ডলার লস করছি, কারণ এটা আমার আসলে নাই, কিন্তু যেই পরিমাণে রিস্ক নিচ্ছি তার চাইতে বেশি প্রফিট বের করে আনছি। কারণ এই কারণে এটা লস বলা যায় না, কারণ আমি এই কাজটাই করতাম হচ্ছে সাইড অ্যাকাউন্টে। ধরুন মেন অ্যাকাউন্টে আমার হচ্ছে 1000-1500 আছে, তো ওইখান থেকে হচ্ছে $200-300 একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করে ওই অ্যাকাউন্টে এই ট্রেডগুলো করতাম। এখন আপনারা যারা হচ্ছে লস করতেছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা যারা ফরেক্স মার্কেটে ট্রেড করতেছেন এবং লস করতেছেন, আপনারা মানি ম্যানেজমেন্ট ফলো করুন। মানি ম্যানেজমেন্ট ফলো করলে কি হবে, আপনার অ্যাকাউন্ট জিরো হবে না। আর যখন জিরো হবে না তখন দেখবেন যে আপনি একটা টাইমে এসে যখন আপনি শিখতে থাকবেন, মানি ম্যানেজমেন্ট এগুলো ফলো করতে থাকবেন, একটা না একটা সময় এসে আপনি প্রফিট করা শুরু করবেন। আপনার ব্যালেন্সটাকে ধরে রাখতে হবে। যে অনেকেই আছে যে এরকম লোকজন আছে যে ফরেক্স মার্কেটে আসছে বড়লোক হইতে, একটু হাস্যকর শোনাইলেও সে বড়লোক হইতে যায় আরও হচ্ছে গরিব হয়ে গেছে। ওভার লটে ট্রেড করে, ওভার রিস্ক নিয়ে ট্রেড করার কারণে কি হয়েছে, সে প্রচুর পরিমাণে লস করে ফেলছে। সে আসছিল ফরেক্স মার্কেটে প্রফিট করতে। এই কারণে বড় রিস্ক নিয়ে ট্রেড করা যাবে না, আপনাকে অল্প অল্প রিস্ক নিয়ে ট্রেড করতে হবে। এবং ফরেক্সের মানি ম্যানেজমেন্ট কীভাবে করবেন এগুলা সম্পর্কে বিস্তারিত ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, এবং আমি যেভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করি সেইভাবে ভিডিও দেওয়া আছে। আশা করি ফলো করলে আপনারা উপকৃত হবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।